54 বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বঞ্চিত। বিগত 15 বছর এরকম একটি অর্থহীন নির্বাচনের আজকের স্বৈরশাসন, আজকের ফেসিবাদ, সেটাকে তো দৌড়িয়েছি আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে। আবার সেই নির্বাচন, আবার সেই ষড়যন্ত্র, আবার সেই ইলেকশন কমিশনে নির্বাচন ঘোষণা দেওয়ার সেই, এটা বাংলাদেশ আর অ্যাকসেপ্ট করবে না ইনশাআল্লাহ। এটা আমরা হতে দেব না। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ঐকমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই চাচ্ছিল না। এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে। এই জন্য আমি কয়েকবারে ধন্যবাদ জানিয়েছিলাম যে আপনারা আসতেছেন, অনেক ধন্যবাদ। এবং বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি, অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করছি। যেমন এনসিসির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউট কাউন্সিল করা, মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা, যেরকম পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া, মন্ত্রী, প্রেসিডেন্ট, সরকারি দল, যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। তো এটা বিএনপি ঘোর বিরোধিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে, এটা তো ভালো জিনিস, নিরপেক্ষ থাকতে পারে, তবুও তারা করেছে। করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি। নাম পরিবর্তন তারা চাইছে, আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করেছি। এবং ওনারাও একটা নাম দিয়েছিল, যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে, টু অ্যাকোমোডেট বিএনপি। দেখলাম যে আমরা বেশি বললে ওনারা আবার উঠে চলে যেতে চায়, তো দেখলাম যে ওনাদেরকে দরকার, আচ্ছা আমরা একটু স্যাক্রিফাইস করছি দলের জন্য। 2 নম্বর, সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে 10 বছর বেশি থাকতে পারেন না। তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিচ্ছে, কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তো দিচ্ছেন তারা তো নোট অফ ডিসেন্ট, আমাদের তো কোনো অসুবিধা নেই, রেজাল্ট তো হয়ে গেছে, সিদ্ধান্ত তো হয়ে গেছে। আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবেন না। এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না। এটা যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে আমাদের আমির শফিকুর রহমান সাহেব, আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারবেন না, বাকিদেরও কিছু, আচ্ছা ওটা বললাম না। তো সেই জন্য এটা বিএনপির জন্য সত্য, সকলের দেশের জন্য সত্য। কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি না, আমরা ফেসিবাদ আর চাচ্ছি না, আমরা টাইরানি আর চাচ্ছি না, ক্ষমতার ডিস্ট্রিবিউশন চাচ্ছি। যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেনথেন করেছি, কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল, আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি। কথা হচ্ছে একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা তো বলছি। তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই 100 বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে। তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে তো অস্বীকার করা, যে আমরাই বোধ থেকে যাব। আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয়, তাহলে তার দেশের সংস্কার হবে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরো রসাতলে ঢুকবে। সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐকমত্য কমিশন পরিশ্রম করে, রাজনৈতিক দলগুলি পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐকমত্য কমিশনের কনসেনসাস হয়েছে রিফর্মসের ব্যাপারে, যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ। এখানে কোনো ব্যত্যয় ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না। এই জন্যই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে। বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফট পেয়েছি, একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না। এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না, তাহলে কি দাঁড়াবে? কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না। পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? এটা দেশের জন্য কল্যাণ হবে। আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত, সকলেই ঐকমত্যের ভিত্তিতে একটা পরিবেশ তৈরি করা উচিত। এবং ফেব্রুয়ারিতে
আমাদের চ্যার্টার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাতে সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনতিবিলম্বে আদেশ জারি, গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি। আরেকটি বিষয় বলে শেষ করছি। দেখেন, নির্বাচন কমিশন একটা আরপিও ফাইনাল করেছে এবং সে আরপিওটি মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ যেটাই বলেন সেখানেও এটা গৃহীত হয়েছে, মানে সরকারও গ্রহণ করেছে, ইলেকশন কমিশন গ্রহণ করছে। বিএনপি কিন্তু তখন আগে কোনো আপত্তি দেয়নি, বরং এর আগে তারা যখন বলেছিল তারা অনেকটা এটার পজিটিভ ছিল যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এটা জোট ভিত্তিক হোক বা ইন্ডিপেন্ডেন্ট দল ভিত্তিক হোক। এবং এটার ভিতরে অনেক যুক্তি আছে। সেটা হচ্ছে প্রত্যেকটি দল তো করে নিজের একটা আদর্শের ভিত্তিতে, সে মার্কা নেয় নিজের একটা পরিচয়ের ভিত্তিতে, আইডেন্টিটির ভিত্তিতে। একটি জাতীয় নির্বাচনে তো তার আদর্শ এবং তার আইডেন্টিটিটাই মানুষের কাছে যাবে, তাহলে তো তার দলকে মানুষ গ্রহণ করে কি করে না এটা প্রমাণিত হবে। আপনি জোটে যেতে পারেন, জোটের আপনাকে সাহায্য করবে যে আপনি কি এটা জনগণ জানুক, তারপরে আপনার বন্ধু জোট আপনাকে ভোট দিবে, সাহায্য করবে। ইটস ন্যাচারাল, এটাই হইতে হবে। এখন কোন একটি দল তার নিজস্ব অস্তিত্ব বিকি দিয়ে, তার প্রতীক বিকি দিয়ে, তার নাম বিকি দিয়ে আরেকটা দলের আশ্রয়ে যদি নির্বাচন করে, তাহলে তো ওই দলের নির্বাচন হয় না, যে দলের মার্কা নেবে সেই দলের নির্বাচন হয়ে যায়। তো সেই দলের জন্য তো 300 আসনে নির্বাচন করার সুযোগ আছে। সুতরাং আমরা এটা মনে করি, আমরা জোটবদ্ধভাবে করি, আন্ডারস্ট্যান্ডিং করি, কিন্তু যেহেতু প্রত্যেকটি দল এখানে আলাদা অস্তিত্ব বহন করে, সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে। বাকিরা তাকে সাহায্য করবে, যারা ভোট দিতে চায় সাহায্য করবে, এতে কোনো আপত্তি নেই, এটা রেশনাল। কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না। তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা। তো আমি আশা করব প্রতীকের বিষয়ে কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করে। কারণ ইলেকশন কমিশন যদি এখন বিএনপির কথা এটা চেঞ্জ করে দেয় আইন, তাহলে তো এটা পরিষ্কার হবে যে ইলেকশন কমিশন একটি দলের পক্ষে ভূমিকা নিচ্ছে, তাহলে ইলেকশন কমিশন আবার বিতর্কিত হবে। সরকার যদি আবার মন্ত্রী পরিষদ বৈশাখ বিএনপির কথা চেঞ্জ করে, তাইলে বুঝে যাবে যে এই সরকার বিএনপির পক্ষে কাজ করছে, তাহলে এই সরকারও সমস্যা। তাহলে আমরা যে বলছি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, হাসি খুশিতে ভরা একটি নির্বাচন হবে এবং এই সরকার, ইলেকশন কমিশন নিরপেক্ষ, সরকার নিরপেক্ষ, তাহলে এই কথা তো আর যথাযথ থাকছে। 54 বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বঞ্চিত। বিগত 15 বছর এরকম একটি অর্থহীন নির্বাচনের আজকের স্বৈরশাসন, আজকের ফেসিবাদ, সেটাকে তো দৌড়িয়েছি আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে। আবার সেই নির্বাচন, আবার সেই ষড়যন্ত্র, আবার সেই ইলেকশন কমিশনে নির্বাচন ঘোষণা দেওয়ার সেই, এটা বাংলাদেশ আর অ্যাকসেপ্ট করবে না ইনশাআল্লাহ, এটা আমরা হতে দেব না।